আমি ঘুমায় রয়েছি, কাজ জান তোমার জন্য একটা নিয়ে আসছি। কই যে আগে খাইতা না 300 টাকা করে, ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে। আমি প্রচুর ঘুম পাইছি আমার, সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। কাইটা দুই ভাগ করে হালাইছে, হাতে নিয়ে বসে রয়েছে মহিলায়। হাই হাই বন্ধুরা, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিবের এইবার গোপন অঙ্গ কেটে দিয়েছে তারই স্ত্রী শিখা। ইতিমধ্যে হাসপাতালে জুনিয়র সাকিব মৃত্যুর সাথে লড়াই করছে, এমনকি তার বিশেষ অঙ্গ কিভাবে কেটেছে তার স্ত্রী এ বিষয়ে জুনিয়র সাকিব মুখ খুলে কি বলেছে, এমনকি অন্যদিকে জুনিয়র সাকিবের মা কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া সর্বশেষ ওমরের কিছু নতুন আপডেট জানতে পারবেন। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দিয়েছে তারই স্ত্রী শিখা। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনাটা আসলেই সত্য একটা ঘটনা। তো ইতিমধ্যে জুনিয়র সাকিবের স্ত্রী শিখা সাকিবের গোপন অঙ্গ দুই ভাগ করে তার হাতে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপলোড করে দেয়। ভাবা যায় কত বড় সাহস হলে এই রকম কাজটা করতে পারে। তো ইতিমধ্যে শিখা সাকিবের এই অবস্থা করে পালিয়ে গিয়েছে, এমনকি দীর্ঘদিন থেকে নাকি তার একটা প্ল্যান ছিল এইটা। তো যাই হোক, অন্যদিকে জুনিয়র সাকিবকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি চলছে, এমনকি তার মা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আসলে জুনিয়র সাকিবের সাথে এই রকম কাজটা কিভাবে করলো শিখা, তো চলুন আমরা জুনিয়র সাকিবের মুখ থেকেই শুনে আসি। ওকে কিছুদিন ধরেই বলতেছে, জেলখানে ওই বলছে তোরে বাইর করে মাইরালাম। কালকেও 2-3টা চট থাপুর মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। তারপর আমি ঘুমায় রয়েছি, কাজ জান তোমার জন্য একটা নিয়ে আসছি। কই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো আছে, ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে। আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নাই। আমি প্রচুর ঘুম পাইছি আমার, সেই ঘুমে ঘুমে আমাকে আমার কেটে সে পালাইছে। সকাল ভোর 4টার দিকে খান মাসুদের বাতিজা ইমন খান, ও আয়সা আর শাওন গাজী, এই 3জনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই। আমার কেটে ওর সাথে করে নিয়ে গেছে। 2022 সালের আগে অনেক ভালো ছিলাম। আসলে বন্ধুরা, একটা ছেলের লাইফটাই শেষ করে দিয়েছে একটা মেয়ে। ভাবা যায় এই রকম মেয়ের কথা, ঘুমের ওষুধ খেয়ে তার এই রকম সর্বনাশ করে ফেলেছে। ভাইরে ভাই, আমরা জুনিয়র সাকিবের 2021 এমনকি 22 সালে অনেক ভালো ভালো নাটক দেখেছিলাম, কিন্তু বর্তমান আমরা তার কোনো নাটক পাইনি। তার কারণ হচ্ছে এই শিখা মেয়েটি নাকি তাকে কোনো কন্টেন্ট করতে দেয়নি। ভাইরে ভাই, বাংলাদেশে এর আগে এমন কিছু ঘটনা ঘটেছে কি ঘটেনি যেখানে স্ত্রী স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলে। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার জুনিয়র সাকিবের মা গোটা বাংলাদেশের কাছে এই শিখা মেয়েটি শাস্তি যাচ্ছে, এমনকি কাঁদতে কাঁদতে পাগল পর্যন্ত হয়ে যাচ্ছে। পুরুষ অঙ্গ 2 টুকরা করছে, 2 টুকরা করছে, আর 1 টুকরা বলে ওই বাসায় ছিল, আর 1 টুকরা ওর সাথে তো মানে রয়েছে। পরে দারোগায় এবার ওরে ওইখানে রাইখা তারপরে হাসপাতালে নিয়ে রক্তটা বন্ধ করছে, বন্ধ কইরা থুইয়া ওরে রাইখা থুইয়া আবার গেছে ওই শিখারে আনতে। শিখারে যাই আনছে, আর ওই পরবর্তী যে টুকরাটা ওইটাও সে বলে উদ্ধার করে আনছে। এখন আমার ছেলের যে অবস্থা, আমার ছেলে মনে হয় বাঁচবে না, আমি জানি না, বাঁচতেও পারে না। ভাইরে ভাই, হয়তো এই জুনিয়র সাকিব আর কখনো বিয়ে করতে পারবে না, এমনকি আমার সন্দেহ লাগে সে আর বেঁচে থাকবে কি থাকবে না, সেইটাও একটু সন্দেহের বিষয়। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে টিকটকার অপু ভাই জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ তার স্ত্রী কেটে ফেলার কারণে ইতিমধ্যে লাইভে এসে তার স্ত্রীকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। একটা ছেলের যখন একটা মেয়ে সোনাপঙ্কি কেটে নিয়ে চলে যায়, তখন ছেলেটার লাইফ শেষ। মেয়েরা চাইলে ইজিলি একটা ছেলের লাইফ একদমই শেষ করে ফেলতে পারে, কিন্তু ছেলেরা চাইলে পারে না। তো আপনি যদি নিজের হাতে নিজের আইন তুলে নেন তাহলে কিন্তু হবে না। তার মানে আপনি এই না যে একটা ছেলের লাইফ পুরা শেষ করে ফেল। আসলে বন্ধুরা, ছেলেরা সামান্য কিছু করলেই সেইটার অনেক বিচার হয়, কিন্তু মেয়েরা অনেক কিছু করলেও তাদের কোনো দোষ থাকে না। যেমন একটা মেয়ে চাইলেই 100টা ছেলেকে নষ্ট করতে পারে, আবার ভালো করতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমরা এই শিখা মেয়েটির এই রকম কাজকর্মের জন্য তার কঠিন থেকে কঠিনতম শাস্তি চাচ্ছি। তো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক ওমর অন ফায়ারকে নিয়ে। ইতিমধ্যে ওমর ফানি ভিডিওর পাশাপাশি গেমিং ভিডিওতেও চলে আসছে, এমনকি তার গেমিং ভিডিওর পুরো সেটআপও তার রেডি হচ্ছে। গাইস, আজকে আমি বিল্ড করতেছি একটা হোয়াইট গেমিং পিসি, যেটার বর্তমান অবস্থা আছে এইরকম, বাট কিছুক্ষণ পরে এটার অবস্থা হয়ে যাব ঠিক এইরকম। তো যাই হোক বন্ধুরা, খুব শীঘ্রই ওমর গেমিং এ আসতেছে। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে ওমর বেইমানিদের উদ্দেশ্য করে টিকটকে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। শুধু মায়ের দেওয়া শিক্ষাটা ভুলি নাই দেখেই আমি কারোর সাথে বেইমানি করি না, নয়তো বেইমানির খেলায় আমিও কিন্তু অলরাউন্ডার। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।